আছে সিডিউল শেফ। ভাই বাটার চিকেন বানাচ্ছে। তো আগে তন্দুর চিকেনটাকে আগে সেঁকতে হয়, আগে এইভাবে তন্দুরে লাগাতে হয়। রেড মশলা দিয়ে এটা বানানো হয়েছে। বানিয়ে এবারে এক করে লাগানো হচ্ছে। লাগিয়ে এই যে তন্দুর আছে পাশে, তো এই তন্দুরে শেখা হবে। এই যে ঢুকিয়ে দিচ্ছে যে তন্দুরে, এই যে তন্দুরে দেখাও তো, দেখাও। তো এই যে তন্দুরটা এখানে আছে, এই যে এখানে সব শেখা হচ্ছে, আমি দেখাবো। এটা রেডি করে রাখা হচ্ছে, ওটা এলে আজকে সব শেষ হয়ে যাবে। আজ পার্টি আছে, আজকে পার্টি আছে, তো আজকে শেখা হচ্ছে, আজকে সব শেষ হয়ে যাবে। আর এইভাবে বাটার চিকেন শেখা হয়। আমরা হবে যে ডাইরেক্ট বানিয়ে দিই, ডাইরেক্ট তন্দুরে প্রথমে শেখা হয়, তারপরে গ্রেভিতে দেওয়া হয়। তো বাটার চিকেন খুবই একটা ফেমাস আইটেম এবং খুবই টেস্টি। দিল্লি ফুড আছে, এটা দিল্লি ফেমাস ফুড বাটার চিকেন, যেটা দিল্লিতেই খুব ফেমাস। আর ওখান থেকেই ডিশটা এখানে আর কি প্রচারিত হয়েছে আমাদের বাকি স্টেটগুলোতে। শেফ লাগাচ্ছে এখন বাটার চিকেন। দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো লাগাচ্ছি তখন একটু ছাড়া দিয়ে চিকেনগুলো আমি লাগাচ্ছি শিকের মধ্যে। কারণ যে এই গ্যাপগুলো রাখছি, এই গ্যাপগুলো রাখার কারণ হচ্ছে যে চিকেনগুলো যখন তন্দুর ভাটিতে, কয়লা ভাটিতে রোস্ট করবো তখন ভালো রোস্ট হবে না, তাই জন্য একটু ছাড়া দিয়ে লাগাতে হবে। পরপর লাগিয়ে দিলে হবে না। এখন তন্দুর ভাটি একটু হিট কম আছে, তাই জন্যে তন্দুর ভাটি হালকাটা একটু ঢেকে দিলাম। হালকা হালকা রোস্ট হবে, যখন চিকেনগুলো রোস্ট হবে তখন আবার নিচেরগুলো রোস্ট হয়ে গেলে আবার সিটগুলোকে আবার ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে যাতে নিচেরগুলো রোস্ট হওয়ার পর উপরগুলো রোস্ট হতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা তো রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন খান, যে এবার দেখতে পাচ্ছেন আমরা কীভাবে তন্দুরে রোস্ট করে কীভাবে বানাই। এই বাটার চিকেনটা তন্দুরি চিকেন যে একই মশলা দিয়ে, সেম মশলা দিয়ে বানানো হয়। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রোস্ট হচ্ছে, সারি সারি সব শিক লাগানো হয়ে গেছে। আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।